এদিকে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলার জরুরি শুনানির আবেদন খারিজ হাইকোর্টের। এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি বৈষম্যমূলক ও আপত্তিকর অভিযোগ তুলে হাইকোর্টে মামলা চাকরিহারাদের একাংশ। জরুরি ভিত্তিতে আবেদন শুনানি খারিজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের। এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিকে এবার চ্যালেঞ্জ করে মামলা, অভিযোগ তুলে হাইকোর্টে মামলা চাকরিহারাদের একাংশের। মামলা জরুরি শুনানির আবেদন এবার খারিজ হাইকোর্টের তরফ থেকে। এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি বৈষম্যমূলক ও আপত্তিকর অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের চাকরিহারাদের একাংশের। জরুরি ভিত্তিতে আবেদনের শুনানি খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন তারা এবং সেই আবেদনের শুনানি খারিজ করে দিয়েছেন বিচারপতি। একেবারেই দেখো, এসএসসি কমিশনের নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। এদিন আবেদনকারীদের তরফে আইনজীবী ফিরদৌস বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে জানান যে তারা কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন যে বেঞ্চ, সেই বেঞ্চে মামলা দায়ের করেছিলেন। রাজ্যের এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আগামী 16 জুন থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে। চাকরি প্রার্থীদের থেকে এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এই বিজ্ঞপ্তি একাধিক বিষয় বৈষম্যমূলক এবং আপত্তিকর বলে যা জানিয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন আবেদনপত্র গ্রহণ করার প্রক্রিয়া শুরু হোক, পরে যদি আদালতের মনে হয় বিজ্ঞপ্তিতে বৈষম্যমূলক কিছু আছে তাহলে তা বিবেচনা করা হবে। জুলাই মাসে মামলার শুনানি করবেন তিনি, এমনটাই জানিয়েছেন। আপাতত জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করার প্রয়োজন নেই বলে উল্লেখ করেন বিচারপতি। আমি তোমায় জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে 25,752 জনের চাকরি বাতিল হয়েছিল। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল নতুন করে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ করতে। সেই নির্দেশ অনুযায়ী নবম, দশম ও একাদশ, দ্বাদশ মিলিয়ে রাজ্যে 40,000-এর বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সাথে নতুন নিয়োগ বিধিও প্রকাশ করা হয়। বিধির একাধিক বিষয় আপত্তিকর বলেই আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা। বেশ, নজর রাখো দেবিকা, ধন্যবাদ।